এখানে জিনেরাও থাকতে পারে, কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি না। কোরআন এবং হাদিসে তো এভাবেই বলা আছে। মানুষ এলিয়ন খুঁজতেছে, তো মানুষ বাদে আর এক সৃষ্টিজীবের কথা পৃথিবীতে আছে, বলাই তো আছে। বুদ্ধিমান সৃষ্টিজীব, একটা ফেরেশতা, একটা জীব, কোরআন এবং হাদিসেই বলা আছে। তাহলে ওইভাবেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে রাখতে পারবেন না, এটা অসম্ভব নয়। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন 7 আসমান সৃষ্টি করেছেন, ঠিক তেমনি 7 জমিনও সৃষ্টি করেছেন। এবং 7 আসমান সৃষ্টিতে আল্লাহর যার সময় লেগেছে, 7 জমিন সৃষ্টিতে আল্লাহর তাই সময় লেগেছে। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটাতেই আল্লাহর আদেশ অবতীর্ণ হয়। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেক আসমান এবং প্রত্যেক জমিনে আল্লাহর ওহী যায়, আল্লাহর আদেশ যায়। ফলত দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জমিনে রেখে থাকেন, এটাও সম্পূর্ণরূপে নাকচ করা সম্ভব নয়, কিন্তু নিশ্চিত এটাও বলা সম্ভব নয়। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনাগুলো যে অনেক ব্যতিক্রম, এটা বোঝা যায়। যে একদিন 1 বছরের সমান, এটা আল্লাহ চাইলে এমনিই করতে পারে। এখনও যদি আল্লাহ সূর্যকে আদেশ দেয় স্থির হওয়ার জন্য, তো একদিন 1 বছরের সমান হয়ে যেতে পারে। কিন্তু সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করেন না, সাধারণত করেন না। বরং যেটাই ঘটে ঘটনার ধারাবাহিকতায় ঘটে। তো যদি ঘটনার ধারাবাহিকতাতে ঘটতে হয়, তাহলে পৃথিবীতে এমন ভয়ঙ্কর পরিবর্তন লাগবে, যেই পরিবর্তনের ধাক্কা স্বাভাবিক হতে অটোমেটিকই সূর্য এবং পৃথিবীতে একদিন হবে 1 বছর, এবং একদিন হবে, পরের দিন হবে 1 মাস, তারপরের দিন হবে 1 সপ্তাহ। ওই যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, ওইটার ধাক্কা স্বাভাবিক হতে এই ঘটনা ঘটতে হচ্ছে, যে একদিন 1 বছর, একদিন 1 মাস, একদিন 1 সপ্তাহ, তারপরের দিনগুলো আবার পৃথিবীর স্বাভাবিক দিন। সুতরাং কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনাগুলোকে শুধু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, এটা সম্পূর্ণ ব্যতিক্রম এবং ভিন্ন। দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনা, এবং সবচেয়ে ব্যতিক্রম ফিতনা, ভিন্ন ফিতনা। কেননা সূরা কাহফে, কোরআনের সবচেয়ে ব্যতিক্রম ঘটনাগুলো সূরা কাহফে আছে। একটা হচ্ছে যুলকারনাইনের সফর, ব্যতিক্রম সফর, যেখানে একটা সফরে গিয়ে তিনি ইয়াজুজ মাজুজকে পেলেন এবং তাদেরকে আটকে দিলেন, আড় তৈরি করে দিলেন, পৃথিবীর মানুষকে ডিস্টার্ব দিতে পারবে না। আর একটা আসহাবে কাহাফের ঘটনা, সময়ের আপেক্ষিকতা, 309 বছর পৃথিবী থেকে বিচ্ছিন্নতা, ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয়। আর আরেকটা হচ্ছে খিজির এবং মূসা আলাইহিস সালামের ঘটনা। এটা তো আরও আশ্চর্য, কেন পৃথিবীর ফিজিক্স সেখানে কাজ করেনি। যেখানে খিজির আলাইহিস সালাম একটা শিশুকে হত্যা করে বলতেছেন যে এই শিশু বড় হলে তার বাপ মাকে হত্যা করবে, তো ভবিষ্যৎ দেখে এসে অতীতে বাস্তবায়ন। এটা পৃথিবীর টাইম ফ্রেমে ইম্পসিবল, যে আমি পৃথিবীর টাইম ফ্রেমে সময়ের সফর করব এবং সময়ের সফর করে ভবিষ্যৎ দেখে আসবো, ভবিষ্যৎ দেখে এসে ওটাকে অতীতে সংশোধন করব। এগুলো শুধু সায়েন্স ফিকশনে সম্ভব, এখন পর্যন্ত বাস্তবে সম্ভব নয়। কিন্তু সেটা কোরআনের মধ্যে খিজির আলাইহিস সালাম করতেছেন। বলছেন এই ছেলে বড় হলে তার বাপ মাকে হত্যা করবে, তাই অতীতে তিনি তাকে হত্যা করতেছেন আগেই। তো খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের ঘটনা এবং তাকে খুঁজে বের করার ঘটনা এবং তার আড়াল হয়ে যাওয়ার ঘটনা পুরোটাই রহস্যময়। এই জন্য খিজির আলাইহিস সালাম সম্পর্কে পরবর্তী তার হাদিসেও কোনো স্পষ্ট বিবরণ খুঁজে পাওয়া যায় না, যে তিনি কে, কই থেকে আসলেন, নবী কিনা, কই থাকেন, খুঁজে পাওয়া যায় না। কিন্তু অবশ্যই কিছু কোয়েশ্চেন মার্ক আছে। সেই কোয়েশ্চেন মার্কগুলো কি? স্বাভাবিক পৃথিবীর কেউ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন অমুক গ্রামে যাও, অমুক শহরে যাও, আমার একটা বান্দা আছে, খুঁজে পাবা, মানুষজন তাকে চিনে। আল্লাহ বলছেন না, তুমি মাছ ভেজে নাও, এই মাছ যেখানে জীবিত হয়ে সমুদ্রের মধ্যে, সমুদ্রের ধার দিয়ে চলতে থাকো, সমুদ্রের মধ্যে যেখানে এই মাছ জীবিত হয়ে চলে যাবে ওখানে তুমি পাবা। তারপরে মুসা আলাইহিস সালাম ভুলে গেলেন, ইউশা বিন নুন ভুলে গেলেন। পরে মনে পড়লো আরে মাছ তো নাই, মাছ তো বের হয়ে গেছে, কোথায় বের হয়ে গেছে, আবার সেখানে ফিরে চলো। সেখানে দেখছি একজন কম্বল চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, এবং তিনি আশ্চর্য হচ্ছেন যে এখানে কে সালাম দিচ্ছে।
আশ্চর্য হচ্ছে যে জান্নাতের সালাম এখানে কে দেয়? তবে কে? তুমি মুসা, নবী মুসা। তো বলে যে নবী মুসা। তারপরে তো লম্বা ঘটনা। তো এই জিনিসগুলো থেকে একটা কোশ্চেন মার্ক আসে, সেটাই যে নিশ্চিত তা বলা সম্ভব নয়, কিন্তু এতটুকু বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। মানুষের জ্ঞানের এবং দৃষ্টির সীমাবদ্ধতা অনেক বেশি, যেটা আমরা ভিন্ন প্রাণীর সাথে যদি আমাদেরকে তুলনা করি তাহলে আমরা বুঝতে পারব যে এই ঘরের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দিই তাহলে জানালা সে খুঁজে পাবে না, কাঁচের সাথে বাড়ি খেতে থাকবে। তাহলে পাখির দৃষ্টির সীমা আর আমার দৃষ্টির সীমার মধ্যে আসমান জমিন পার্থক্য, অথচ একই পৃথিবীতে বসবাস করতেছি। আবার আমি আপনাকে যেভাবে দেখতেছি, কুকুর কিন্তু আমাকে সেভাবে দেখে না। আবার সাপ কিন্তু আমাদেরকে সেভাবে দেখে না, তার চিনার, তার শ্রবণ, তার দৃষ্টি ভিন্ন। পিঁপড়ার যে গন্ধ সংগ্রহের যে ক্ষমতা সেটা ভিন্ন। তো প্রত্যেকটা সৃষ্টিজীবের সাথে আর এক সৃষ্টিজীবের আসমান জমিন পার্থক্য। ফলত এক একজন এক এক ডাইমেনশনে থাকে, তারা আর একজন সম্পর্কে পরিপূর্ণ নলেজ অর্জন করতে পারে, এটা সম্ভব নয় যদিও একই পৃথিবীতে বসবাস করে। ঠিক ওই ধরনের কারণে এই পৃথিবী, এখানে ফেরেশতারাও আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটাই তো ঈমান, মাটির তৈরি। এবং মানুষ যত ধরনের ভিটামিন, প্রোটিন, মিনারেলস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম যা কিছু খাদ্য থেকে মানুষ গ্রহণ করে, তার সব কিছুই মাটি থেকে তৈরি হয়। তথা আমি যেই কলাটা গাছ থেকে নিচ্ছি, পাকা কলা, এবং কলা থেকে যে আমি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নিচ্ছি, ওইটা কলা তৈরি করেছে মাটি থেকে, মাটি, আলো এবং বাতাসের সংস্পর্শে। তাহলে আমার শরীরের মধ্যে যা ভিটামিন, মিনারেলস, প্রোটিন যা আছে তার সবই মাটির মধ্যে আছে। ওইটা আমার খাওয়ার উপযোগী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেমের মধ্যে দিয়ে ওইটাকে কলায় পরিণত করেছেন, তারপরে আমার সেটা খাবারের উপযোগী হচ্ছে। কিন্তু যেহেতু দুইটার মধ্যে থাকা জিনিস সেম, তো ওই কলার ম্যাগনেসিয়াম দিয়ে যেমন, ক্যালসিয়াম দিয়ে যেমন শরীরের মধ্যে সেল তৈরি হচ্ছে, তো ওই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব মাটির মধ্যেও আছে। তো মাটির মধ্যে সেল তৈরি হয়ে যাবে, কোষ তৈরি হয়ে যাবে, 1 সেকেন্ডের ব্যাপার। কেন মানুষ যা গ্রহণ করছে তার সবই তো মাটি থেকে আসছে। মানুষ যদি বলে আমি গরুর গোস্ত খাই, তো গরুও মাটিতে তৈরি হওয়া ঘাস খাচ্ছে। কোনো কিছুই মাটি, সূর্য এবং আলো বাতাসের বাইরে নাই। ফলত এটা খুবই সহজ যে আজকে আমরা যেমন একটা বীজ মাটিতে রোপণ করতেছি, এই রোপণ হওয়া বীজ এত বড় কাঁঠাল গাছ হয়ে গেল, সেই কাঁঠাল গাছে আবার কাঁঠাল তৈরি হলো। এটি বেশি আশ্চর্যের না মানুষের মতো একটা জীবন্ত প্রাণীর মেরুদণ্ডের হাড্ডি থেকে আবার মানুষ জীবিত হবে? কোনটা বেশি আশ্চর্যের? আমার কাছে এই গাছ বেশি আশ্চর্যের। কেন? গাছের বীজের দানা তো অত জীবন্ত না, গাছের মানুষের চাইতে তো আর সে জীবন্ত না। তার মধ্যে থেকে একটা গাছ জন্ম হয়ে গেছে, সম্পূর্ণ বিপরীত এবং সম্পূর্ণ ভিন্ন। মাটির সেই যে আল্লাহ শক্তি এবং ক্ষমতা দিয়েছে, তার মধ্যে থেকে সেটা তৈরি হয়েছে। তাহলে এত জীবন্ত একটা তরতাজা প্রাণী, তার মেরুদণ্ডের হাড় মাটির মধ্যে পুঁতা আছে, সেখান থেকে সে একদিন গাছের মতো বের হবে না। কোনটা বেশি ইম্পসিবল? গাছ বেশি ইম্পসিবল, আর এটা বেশি সহজ। যেটা বেশি অসম্ভব সেটিরই লক্ষ কোটি নিদর্শন আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছে। এই জন্য পুনরুত্থান অতি সহজ, পুনরুজ্জীবন খুবই সহজ। পুনরুজ্জীবন এবং পুনরুত্থানের এই সহজতা দেখাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতেই অসংখ্যবার পুনরুজ্জীবন এবং পুনরুত্থান ঘটিয়েছেন, অসংখ্যবার। মুসা আলাইহিস সালাম 70 মানুষকে নিয়ে তুর পাহাড়ে গেলেন, তারা মারা গেল। মৃত মানুষকে আল্লাহ আবার জীবিত করে দিলেন। এক নবী এক গোরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছে, যেখানে গ্রাম এবং শহর ধ্বংস হয়ে গেছে, পুরাতন। নবী বলছে এই পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহর গ্রামকে আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবে? তো আল্লাহ তখন ওই নবীকেই মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর পর ওই নবীকে আবার জীবিত করলেন। জীবিত করে জিজ্ঞেস করছেন যে তুমি কতদিন মৃত ছিলে বলো? তো অল্প সময়। তো বলছে যে তোমার সামনে তোমার ঘোড়া বা উট যেটাতে তুমি সফর করছিলা, ওইটার পচে গলে লাশ শেষে যে হাড় হাড্ডিগুলো আছে, যে সে হাড় হাড্ডি। তাহলে সময় অতিক্রম হয়েছে 100 বছর। তা আমি এভাবে জীবিত করতে পারি। এরকম অসংখ্য
মৃতকে জীবিত করার ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছে, এবং ঘটাতে ঘটাতে এটাকে আরও সহজ করে দেওয়ার জন্য মানুষের ব্রেনে, যে এটা কঠিন নয়, অসম্ভব নয়, আল্লাহ একজন নবীর মোজেজাই দিয়ে দিলেন হচ্ছে মৃতকে জীবিত করা। ঈসা আলাইহিস সালাম তিনি এভাবে একটা এক মুঠ মাটি নিতেন আর বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে ফু দিতেন, মাটি থেকে ইনস্ট্যান্ট পাখি হয়ে আকাশে উড়ে যেত। উনি যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিতেন, বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলতেন, মানুষ জীবিত হয়ে যেত। তাহলে ঈসা আলাইহিস সালামের কাছে এসে মৃতকে জীবিত করাকে আল্লাহ ডাল ভাত বানিয়ে দিলেন, যে এটা এত ইম্পসিবল কিছু নয় যে তুমি অবিশ্বাস করবা যে আল্লাহ তোমাকে জীবিত করতে পারবে। এই সেম জিনিসই ঘটবে। আমরা যে কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনাগুলোর কথা বলতেছি, এই কিয়ামতের পূর্ব মুহূর্তের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেম ক্ষমতা দিবে যে সে মৃতকে জীবিত করতে পারবে। এবং এখান থেকে আমাদের বুঝতে হবে দাজ্জালের ফিতনা কেন ভয়াবহ। এবং আমরা যে ইসলামের দুইটা সারমর্ম দুই বাক্যে তুলে ধরেছি, একটা তাওহীদ আর একটা পুনরুজ্জীবন এবং পুনরুত্থান। তো তাওহীদ যেহেতু ইসলামের মৌলিক বিশ্বাস এবং কোরআনের মূল সারমর্ম, তো যত যুক্তি তর্ক আল্লাহ নিজে তাওহীদের পক্ষে কোরআনে তুলে ধরেছেন, সেই যুক্তি তর্কের সারমর্ম হচ্ছে যার মধ্যে রব হওয়ার যোগ্যতা নাই সে ইবাদতের যোগ্য নয়। যত যুক্তিতর্ক পুরো কোরআনে আছে, তার এক বাক্যে সারমর্ম হচ্ছে যার মধ্যে রব হওয়ার ক্ষমতা নাই সে ইবাদতের যোগ্য নয় বা ইলাহ হওয়ার যোগ্য নয়। এটাকে আল্লাহ দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে ফুটিয়ে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে জিজ্ঞেস করবে, তোমরা যাদের ইবাদত করো তাদেরকে বলো তো তারা একটি মাছি অথবা মশা সৃষ্টি করতে পারে কিনা। আল্লাহর প্রশ্ন। তাহলে প্রশ্নতে কি বোঝা যাচ্ছে? মশা এবং মাছি সৃষ্টি করার রবের ক্ষমতা। যার মধ্যে রবের ক্ষমতা নাই সে ইবাদতের যোগ্য না। আল্লাহ কোরআন মাজিদে জিজ্ঞেস করবে যে তোমরা যাদের ইবাদত করো তারা দেখতেও পায় না, শুনতেও পায় না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন এবং দেখেন। তাহলে কি বোঝা যাচ্ছে? দেখতে পাওয়া এবং শুনতে পাওয়া রবের গুণ। তোমরা যাদের ইবাদত করো তারা মৃত, আর আল্লাহ হচ্ছে হাই কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। তাহলে যে মরে যায়, যে চিরঞ্জীব নয়, সে রব হতে পারে না, আর যে রব নয় সে ইবাদতের যোগ্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলতে এতদূর পর্যন্ত বলবেন যে তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ব্যতীত, খেজুরের বিচির উপরে যে পাতলা আবরণ আছে এই পাতলা আবরণেরও তারা মালিক নয়। তাদেরকে দাবি করতে বলো যে তারা বলুক যে আমরা এই পাতলা আবরণের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাও দরকার নাই দাবি করার, তাদেরকে এইটা দাবি করতে বলো যাদের তোমরা ইবাদত করো, যে ঠিক আছে তারা পৃথিবীর মশা মাছি সৃষ্টি করতে পারবে না, তারা চিরঞ্জীব চিরস্থায়ী নয়, তারা খেজুরের পাতলা আবরণের যে আছে ওই সমপরিমাণ তথা সরিষা সমপরিমাণও কোনো কিছুর মালিক নয়, বাদ দিলাম। এগুলো একটাও যেহেতু তারা করতে পারবে না, সব বাদ দিলাম। এতটুকু বলতে বলো যে আল্লাহ যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছিল তখন ওরা আল্লাহকে হেল্প করেছিল, ওরা আল্লাহর হেল্পার ছিল, আল্লাহর সহযোগী ছিল, এটা দাবি করো। এটাও তো কারো দাবি করার ক্ষমতা নেই যে আল্লাহ যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছে তখন আমি আল্লাহকে হেল্প করেছিলাম। সেটা মা কালী মা দুর্গা হোক, সেটা শাহজালাল শাহপরাণ হোক, সেটা ঈসা আলাইহিস সালাম হোক আর মারিয়াম আলাইহিস সালাম হোক, আল্লাহ বাদে মানুষ যাদের ইবাদত করে। তাহলে দেখেন আল্লাহ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই সেম জিনিসটাকে টার্গেট করতেছে যে যার রব হওয়ার যোগ্যতা নাই সে ইবাদতের যোগ্য নয়, সে সিজদা পাওয়ার যোগ্য নয়, দোয়া পাওয়ার যোগ্য নয়, তার কাছে তুমি সাহায্য চাইবে এটার যোগ্য নয়। তাহলে ইবাদতের যোগ্য হতে হলে আগে রবের প্রমাণ দিতে হবে, যে আমি যে রব এর প্রমাণ দিতে হবে। তো এতগুলো যুক্তিতর্ক তুলে ধরে দাজ্জালের ফিতনা ভয়াবহ কেন এইটা বুঝাতে গিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এত যুক্তি দিয়েও পৃথিবীর সকল বাতিল ইলাহকে তারা যে রব হওয়ার যোগ্য নয় এটা প্রমাণ করার পরেও কয়জন মানুষ হেদায়েত হয়েছে? কয়জন মানুষ পূর্ণাঙ্গ তাওহীদে বিশ্বাস করে? সেটা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান হোক,
সেটা যারা আহলি কিতাব নয়, মুশরিক তারা হোক, আর নামধারী মুসলমান হোক, যে কবরে যায়, মাজারে যায়, তাবিজ কবজ কবিরাজের আশ্রয় নেয়, জিনের আশ্রয় নেয় কতজন। তাহলে এতগুলো বাতিলীলা কেউ রব হওয়ার প্রমাণ দিতে পারতেছে না, তারপরেও মানুষ তাদের ইবাদত করতেছে। তাহলে এবার চিন্তা করেন, যেই দিন দাজ্জাল রব হওয়ার প্রমাণ দিয়ে দিবে, সেই দিন মানুষের কি হবে? রব হওয়ার প্রমাণ ছাড়াই মানুষ বাতিল ইলাহের ইবাদত করতেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করতে থাকলেন যে এদের প্রমাণ দিতে বলো এরা রব কিনা। রব যদি না হয় ইবাদত করিও না, ইবাদতের যোগ্য নয়। তাহলে এবার দাজ্জাল তো রব হওয়ার প্রমাণ দিয়ে দিবে। দাজ্জাল মৃতকে জীবিত করবে, আর আদেশে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, জমিন থেকে ফসল উৎপাদন হবে, জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, আপনার মৃত দাদা দাদিকে জীবিত অবস্থায় পেশ করে দিবে। তাহলে তখন মানুষের কি হবে? তখন কয়জন ঈমান নিয়ে বাঁচতে পারবে? এই জন্য দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ ফিতনা, যেই ফিতনায় পতিত হবে উম্মতে মুহাম্মাদি। তো আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনা সমূহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হতে পারে এরকম ফিতনা সম্পর্কে সংক্ষেপে যা বলেছেন, তার কিছু সারমর্ম আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উ'দুদ সিত্তাম বাইনি ওয়া বাইনা ইয়াদাই সাআহ, তোমরা 6টা জিনিস গণনা করে রাখো আমার এবং কিয়ামতের মধ্যে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মাউতি, আমার মৃত্যু। আগে অতীতে এক নবীর পর মানুষ আর এক নবীর অপেক্ষা করত, শেষ নবীর পর আর কোনো নবীর অপেক্ষা নাই। শেষ নবীর পর কিয়ামত হবে, একদিন পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে, 1000 1 লক্ষ বছর পরেও হতে পারে, কিন্তু বাক্য এটাই, শেষ নবীর পরেই কিয়ামত। এই বাক্যের মধ্যে কোনো গ্যাপ নাই। আগে এক নবীর পর আর এক নবী, তারপর আর এক নবী, তারপর আর এক নবী, শেষ নবীর পরে কিয়ামত। তাহলে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে শেষ নবীর আগমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়া কিয়ামতের সবচেয়ে বড় আলামত, যেটা ঘটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতহু বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা বিজয়িত হওয়া, মুসলমানেরা বিজয় করবে, যেটি ইতিমধ্যে 2 বার ঘটেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তৃতীয়বারও ঘটতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয়ঙ্কর ভয়াবহ মহামারী, অসংখ্য মহামারী পৃথিবীতে ইতিমধ্যেই ঘটেছে। এটার দ্বারা কোন মহামারীর উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে মহামারীর ভাষা অনেক ভয়াবহ। বাক্যটা যে একটা মুরগির ফার্মে যখন মহামারী লাগে, তখন যখন সব মুরগি মরে যায়, বাঁচে কি বাঁচে না তার কোনো গ্যারেন্টি নাই। তো এইরকম ভয়াবহ মহামারী, যে পৃথিবীতে মানুষ দেখা যাচ্ছে 600 কোটি আছে, সবই শেষ হয়ে গেল, অল্প কয়েক কিছু মানুষ বাঁচে। তারপর সাল্লাল্লাহু বললেন, এমন এক ফিতনা, যেই ফিতনা আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে, পৃথিবীর প্রত্যেক ঘরে নয়, শুধু আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে। এবং এটা যুদ্ধ বিগ্রহ, মারামারি, গণ্ডগোল এটাই হবে বলে আমাদের কাছে বেশি বিশুদ্ধ মনে হয়। যে এমন এক যুদ্ধ, এমন এক গৃহযুদ্ধ, যেটাতে আরবের প্রত্যেকটা ঘর যুক্ত হয়ে যাবে, মুক্ত থাকতে পারবে না কেউ। এবং আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই ফোরাত নদীর মধ্যে থেকে স্বর্ণের পাহাড় বের হবে, যেটা নিয়ে আরবে ভয়ঙ্কর যুদ্ধ তৈরি হবে, যেই যুদ্ধে পুরো আরব অংশগ্রহণ করবে। তো অনেক সময় এই হাদিসগুলো শুনলে মানুষের কাছে আশ্চর্য মনে হয়, কিন্তু আজ থেকে 200 বছর 300 বছর আগে যে মানুষ চলে গেছে, তাকেও যদি বলেন যে মরুভূমির নিচে এরকম তেল আছে আর সেই তেল দিয়ে এই করা সম্ভব, সেও বিশ্বাস করবে না। তো অসম্ভব বলে কিছু নাই, সবই সম্ভব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি চুক্তি হবে,
তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি যুদ্ধ হবে, কিন্তু ওই যুদ্ধের পূর্বে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হবে এবং সেই চুক্তির ভিত্তিতে তারা তৃতীয় একটি পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওই তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধে মুসলমান এবং রোমানরা বিজয়ী হবে। তারপরে মুসলমান এবং রোমানরা আবার মুখোমুখি পরস্পরে যুদ্ধ করবে। রোমান বলতে খ্রিস্টান। তারা কারা? 500 বছর আগে যখন এই হাদিস মানুষ শুনেছে তখন সে একরকম চিন্তা করতে পারে, আর আজকে আমরা যখন এই হাদিস শুনছি তখন আমরা আর এক রকম চিন্তা করতে পারি। আরও 500 বছর পরে যখন কেউ হাদিস শুনবে তখন তারা চিন্তা করতে পারে আর এক রকম। কিন্তু এতটুকু নিশ্চিত যে খ্রিস্টান, এখন রাশিয়ার খ্রিস্টান, আমেরিকার খ্রিস্টান, ইউরোপের খ্রিস্টান আল্লাহ ভালো জানে, কিন্তু খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হয়ে তৃতীয় পক্ষের বিরুদ্ধে তারা লড়াই করবে। বিজয়ী হওয়ার পর আবার খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি লড়াই করবে। এবং এই লড়াইয়ের যে স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তা হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। আজকের যে সীমানা, সেই সীমানার আলোকে বলতেছে। আজকের সীমানার আলোকে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। এবং যুদ্ধের যে ভয়াবহতার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এবং বাইবেলিক্যাল যে প্রফেসি আছে তথা বাইবেল এবং তাওরাতের যে বিকৃত অবস্থা, এই বিকৃত অবস্থার উপরও তাদের যে ভবিষ্যৎবাণীগুলো আছে, যেগুলো বাইবেলের প্রফেসি বলে, সেগুলোর সাথেও কিছু কিছু মিল আছে। যেমন এতটুকু কমন মিল সবার মধ্যেই আছে যে সবাই একজন মাসিহের অপেক্ষা করতেছে। সবার ধর্মগ্রন্থে একজন উদ্ধারকারী মাসিহ আছে। ইহুদিরাও একজন মাসিহের অপেক্ষমান, খ্রিস্টানেরাও একজন মাসিহের অপেক্ষমান, মুসলমানেরাও একজন মাসিহের অপেক্ষমান। মাসিহ শব্দের অর্থ হচ্ছে বিপদ থেকে উদ্ধারকারী। মাসিহাদ দাজ্জালও মাসিহ, ঈসা মাসিহও মাসিহ। কিন্তু মাসিহাদ দাজ্জাল হচ্ছে ধোঁকাবাজ, মিথ্যুক মাসিহ, প্রকৃত মাসিহ নয়। আর ঈসা মাসিহ হচ্ছে রিয়াল, সত্য, প্রকৃত মাসিহ। তো ইহুদিরা এখানেই গরমিল করে ফেলবে। তারা তাদের স্বভাবের শাস্তির কারণে, তাদের অতীতের পাপের কারণে তারা মিথ্যা মাসিহকেই মাসিহ বলে মেনে নেবে, বিপদ থেকে উদ্ধারকারী বলে মেনে নেবে। এবং আসলেই দাজ্জাল তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। আর খ্রিস্টানদের অধিকাংশ মুসলমান হয়ে যেতে পারে, এটার সম্ভাবনাই বেশি। তাদেরও কিছু কিছু দাজ্জালের অনুসারী হতে পারে, তবে বেশিরভাগ মুসলমান হয়ে যেতে পারে। তো মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে থেকে হওয়া নতুন মুসলমানেরা সত্য মাসিহের অনুসারী হবে, যিনি হবেন ঈসা মাসিহ। তবে ঈসা মাসিহ যখন আসবেন তখনও মুসলমানেরা বিপদে, তিনিও এসে মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করবেন। তাহলে ইহুদিদেরকে বিপদ থেকে উদ্ধার করবে দাজ্জাল, আর মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে সিনারি কেমন হবে? সিনারি হবে এরকম যে দাজ্জাল আসার পূর্বে ইহুদিরা থাকবে বিপদে। অনেকেই মনে করে যে না, এখন মুসলমানেরা যে বিপদ আছে এই বিপদই চলমান থাকবে এবং এইভাবেই সারা পৃথিবীর কন্ট্রোল আগেই দাজ্জাল নিয়ে নেবে, তারপরে দাজ্জাল বের হবে। কোরআন এবং হাদিসের ধারাবাহিকতা এটা বোঝা যায় না। হাদিসের ধারাবাহিকতায় বোঝা যায় যে দাজ্জাল আসার আগেই মুসলমানেরা সারা পৃথিবী বিজয় করে নেবে, মানে বেশিরভাগ। ওটা ওই হাদিসেই, এই যে হাদিসে খ্রিস্টানদের সাথে যুদ্ধ হচ্ছে, ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ, এই ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধে তো মুসলমানেরা বিজয়ী হবে, তখনও তো দাজ্জাল আসেই। এবং এটা এত ভয়াবহ যুদ্ধ যে খ্রিস্টানরা একত্রিত হয়েছে প্রায় 10 লক্ষ। তাহলে এই 10 লক্ষ খ্রিস্টান যখন পরাজিত হবে তখন সারা পৃথিবীতে খ্রিস্টানদের আর পাওয়ারফুল কোনো পাওয়ারই নাই, এখানেই তো শেষ হয়ে গেছে। সবচেয়ে বড় যুদ্ধ তো এখানেই হয়ে গেছে। তাহলে মুসলমানদের সামনে তার কোনো বাধাই নাই। মুসলমানরা একের পর এক দেশ বিজয় করবে, ইস্তাম্বুল বিজয় করবে, ইতালির রাজধানী রোম বিজয় করবে। এবং এই যুদ্ধের পূর্বেই হয়তো ভারত বিজয় করবে, মসজিদে আকসা বিজয় করবে, এরকম আরও কিছু হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। তার মধ্যে এগুলো যেগুলো বললাম এগুলো সহিহ, আর দুই একটা কিছু জয়ীফ হাদিসও আছে। তথা সারমর্ম হচ্ছে যখন ইহুদি এবং খ্রিস্টানেরা বিপদে তখন আসবে দাজ্জাল, যখন সারা পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার, যখন মসজিদে আকসা থেকে, ভারত থেকে, ইস্তাম্বুল থেকে ইতালির রাজধানী রোম পর্যন্ত সব মুসলমানরা বিজয় করে নিয়েছে।
এবং যারা ইসলামের শত্রু তারা যখন বিপদে, তখন এবার দাজ্জাল বের হবে রাগান্বিত অবস্থায়। এবং দাজ্জাল যেহেতু এক্সট্রা অর্ডিনারি, অলৌকিক ক্ষমতা নিয়ে আসবে, ফলত মুসলমানদের আর কিচ্ছু করার থাকবে না। এত বিশাল বিজয় অর্জনের পরও মুসলমানেরা বেবাস, লাচার, অসহায় অবস্থার মধ্যে পড়ে যাবে। কেন? দাজ্জাল যেই সমস্ত এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতা নিয়ে এসেছে, সেগুলো মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা মুসলমানদের কাছে থাকবে না। এবং এই সময়ই যারা দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে না, তাদের উপর পৃথিবী এমন সংকীর্ণ এবং সংকুচিত করে দেওয়া হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাম, সিরিয়ার মুসলমানদের খাবারের জন্য শুধু এরকম কাঠ বাকি থাকবে, এরকম কাঠ। কেন? ফসল যেহেতু উৎপাদন হচ্ছে না, বৃষ্টি যেহেতু বর্ষণ হচ্ছে না, সেহেতু গাছের পাতা খাওয়ারও তো সুযোগ নেই। গাছই তো হয়নি, তো পাতা কই থেকে হবে? তাহলে বাড়িতে আগে থেকে রাখা যে ফার্নিচারগুলো আছে, কাঠ, এগুলোর মধ্যে থেকে চিবিয়ে রস বের করার চেষ্টা করবে। এই কাঠ ফেড়ে এর মধ্যে থেকে চিবিয়ে রস বের করার চেষ্টা করবে এবং ওইটা খেয়ে বাঁচার চেষ্টা করবে। আর যারা দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে, মৌমাছি যেভাবে মৌমাছির চাকের সাথে লেগে থাকে, পৃথিবীর সকল ধন সম্পদ তাদের পিছে সেভাবে ছুটবে। তাহলে যাদের ন্যূনতম 1 টাকাও অবৈধ টাকার প্রতি লোভ আছে, ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। 1 টাকাও যার অবৈধ টাকার প্রতি লোভ আছে, যে না আমার একটু দরকার, নিয়ে নিই, সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। কে বাঁচতে পারবে? যে মৃত্যুকে গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু ঈমান বিসর্জন দিতে প্রস্তুত নয়। কেন? সারা পৃথিবী, সকল ধন সম্পদ তখন দাজ্জালের উপর যারা ঈমান আনয়ন করে থাকে, আর যারা করবে না তাদের কাছে কিচ্ছু নেই, খাবারও নেই। ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 40 দিনের প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ। এবং তার গতি হবে আকাশে ঝড়ের সময় মেঘমালা যে গতিতে চলে, সেই গতি। তো এবার যেহেতু মুসলমানেরা বিপদে পড়ে গেছে দাজ্জালের কারণে, দাজ্জালের এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার কারণে, এবার দাজ্জালের চেয়েও সত্যিকার যিনি মাসিহ আসবেন, উনি আরও আপার লেভেলের এক্সট্রা অর্ডিনারি অলৌকিক ক্ষমতার মালিক হবেন, যিনি মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আসবেন। তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ইনি হলেন সত্যিকার মাসিহ, ঈসা মাসিহ, প্রকৃত মাসিহ। এনার অলৌকিক ক্ষমতা কেমন হবে? এনার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, ওই এরিয়ার মধ্যে যদি কোনো কাফের থাকে, সে নিঃশ্বাসে মারা যাবে, অস্ত্র প্রয়োগে নয়, নিঃশ্বাসে মারা যাবে। এবং দাজ্জাল যদি তাকে দেখে, তাহলে দৃষ্টিতে মৃত্যুবরণ করবে, অস্ত্র প্রয়োগের পূর্বেই। কিন্তু তারপরেও ঈসা আলাইহিস সালাম তাকে অস্ত্র দিয়েই হত্যা করবেন। তাহলে এই হলো সারমর্ম সিনারি, যে মুসলমানেরা বিজয় করবে, ইহুদি খ্রিস্টানরা বিপদে থাকবে, দাজ্জাল আসবে তাদেরকে উদ্ধার করবে, উদ্ধার করে এবার দাজ্জালের হাতে সারা পৃথিবীর কন্ট্রোল। এবার মুসলমানেরা বিপদে, এবার ঈসা আলাইহিস সালাম আসবে, তিনি মুসলমানদের উদ্ধার করবেন, দাজ্জালকে হত্যা করবেন। এবং দাজ্জালের সাথে থাকা ইহুদিরা যখন বিভিন্ন গাছ এবং পাথরের আড়ালে আশ্রয় নেবে, তখন গাছ এবং পাথরও কথা বলবে যে এখানে ইহুদি লুকিয়ে আছে, আসো একে হত্যা করো। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এবং এটা দাজ্জালের পরাজয়ের পরে তাদেরকে হত্যা করা হবে। এবং এই ফিতনার পরে, এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের ফিতনা, কিন্তু এই ফিতনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন যে এখন যে ফিতনা আসবে, ওটার সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না। দাজ্জালের ফিতনার সাথে তো মুমিন মুসলমানেরা মোকাবেলা করতে পারেনি, ঈসা আলাইহিস সালাম এসে মোকাবেলা করলেন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, এখন যে ফিতনা আসবে, এটার সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না, সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজ। অতএব তুমি মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। এবং ইয়াজুজ মাজুজের বের হওয়ার কথা এরপরেই বিভিন্ন হাদিসে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণনা করা আছে। ইয়াজুজ মাজুজের সংখ্যাধিক্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা সহিহ হাদিস, যে একদা রাসূল সাল্লাল্লাহু বললেন যে আদম সন্তানের প্রত্যেক 1000 জনে 999 জন জাহান্নামে যাবে আর 1 জন জান্নাতে যাবে। তখন সাহাবীরা সবাই হতাশ, যে 1000-এ যদি 999 জাহান্নামে যায়, 1 জন জান্নাতে যায়, তাহলে আমাদের খুব চান্স কম যে আমিও সেই জান্নাতি ব্যক্তি, খুবই কম। তো যখন
হতাশ সাহাবীরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হতাশার কিছু নাই, এই ৯৯৯ জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তাহলে ৯৯৯ যদি ৯০০টাও ইয়াজুজ মাজুজ ধরি, ক্লিয়ার করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংখ্যাটা, বলেছেন বেশিরভাগ। ধরেন আমি ধরলাম ৯৯৯-এর ৯০০টা ইয়াজুজ মাজুজ, ধরলাম কথার কথা। তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ সৃষ্টি হয়েছে তার ৯০০ গুণ হতে হবে ইয়াজুজ মাজুজকে, তার ৯০০ গুণ হতে হবে। তাহলে ১০০ তার বিপরীত। তাহলে এখনকার ৬০০ কোটির ৯০০ গুণ নয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ হবে তার ৯০০ গুণ। তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে পারে? বেহিসাব, অগণিত, অসংখ্য সংখ্যা, যা গণনার মধ্যেও আনা সম্ভব নয়। তবে দাজ্জালও আদম আলাইহিস সালামের সন্তান, ইয়াজুজ মাজুজও আদম আলাইহিস সালামের সন্তান। দাজ্জালও বানু আদম, ইয়াজুজ মাজুজও বানু আদম। কেউ যদি মনে করে দাজ্জাল মানে কোনো টেকনোলজি, চ্যাট জিপিটি, জেমিনি, এআই, দাজ্জাল মানে আমেরিকা, এগুলো ভুয়া কথা। দাজ্জাল বানু আদম, মানুষ, আদমের সন্তান। আবার ইয়াজুজ মাজুজ বানু যদি কেউ ভিন্ন ভিন্ন অর্থ এবং বিকৃতি করে, এটা বিশুদ্ধ আকীদা না, আদমের সন্তান।